তো স্কুল কবে থেকে খোলা হবে এবং সেটি কেমনভাবে কি রূপরেখা আছে সে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। এই মুহূর্তে আপনারা দেখছেন এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেল। তো চলুন দেখে আসা যাক মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই বিষয়টি নিয়ে কী বলেছেন। 30 জুলাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, আমরা জননিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমরা জননিরাপত্তা ও ঝুঁকি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই। এর আগে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় 7 মন্ত্রী, 4 সচিব ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা বসেছিলেন। বৈঠকে মন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়া পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের 2 সচিবও ছিলেন বৈঠকে। এছাড়া আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বৈঠকে ছিলেন। তো শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে, কিন্তু কবে নাগাদ খোলা হবে সে ব্যাপারটি কিন্তু স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। এই বিষয়টি কিন্তু স্পষ্ট করলে খুবই ভালো হতো এবং প্রত্যেকটা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য বিষয়টি কিন্তু খুবই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সে বিষয়টি কিন্তু আজকেও ধোঁয়াশা থেকে গেল। তো ধাপে ধাপে কীভাবে খুলবে সে বিষয়টি কিন্তু উনি এই বিষয়ের কোনো রূপরেখা বা এ বিষয়ের কোনো নির্দেশনা উনি দেন নাই। তো কবে নাগাদ প্রতিষ্ঠানটি খুলবে সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং প্রতিটা মুহূর্তে যে আপডেট তথ্যটি থাকবে সেটি আপনারা দেখার চেষ্টা করবেন। তাহলে সবার আগে শিক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ যে আপডেট তথ্যগুলো সেটা কিন্তু আপনার মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আজকে ছিল এ পর্যন্তই। দেখাবেন আরেকটি কোনো নতুন টপিকে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি এনটিআরসি এডুকেশন সঙ্গে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।